আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবুল সার্ভিসিং সেন্টারে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা দেখুন, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা মসজিদের এলইডি ঘড়ি। আমার আঙ্গুল যেখানে আছে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো বাল্ব কেটে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানেও অনেকগুলো বাল্ব কেটে গেছে। তো আমার এই নাম্বারগুলো ব্লিঙ্কিং করছে, এখানে সমস্যা, এই নিচের ডেট পয়েন্টের সমস্যা, মাস পয়েন্টের সমস্যা এবং বছর পয়েন্টের সমস্যা, এবং আমাদের সময়সূচি এখানেও সমস্যা, এখানে সমস্যা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ধৈর্য সহকারে দেখলে অবশ্যই আপনারা বুঝবেন যে সমস্যাগুলো কোথা থেকে আসছে। মসজিদের এলইডি ঘড়ি এটা। আমরা পিছনে ব্যাকপার্টটা খুলে নিলাম, তারপরে দেখুন কোথা থেকে সমস্যাটা আসতেছে। আমরা প্রথমে লাইন দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পয়েন্টটাতে কিন্তু সমস্যা এইখানে, এবং এইখানে সমস্যা। আমি যেহেতু ব্যাক সাইডে আছি, তো আপনাদেরকে কিভাবে বোঝাবো। আর আমি যেখানে দেখাচ্ছিলাম এলইডি বাল্ব কেটে গেছে, এইখানের বাল্বগুলো দেখুন কেটে গেছে। এই যে আমরা সবগুলো রিপেয়ারিং করব, দেখে আল্লাহ ভরসা কতদূর কী করা যায়। এখানে আমরা এই সার্কিটটা খুলে নেব। এখানে এই যে এই আইসিগুলো সব নষ্ট হয়ে গেছে। এই আইসির কারণে এই নাম্বারগুলো ব্লিঙ্কিং হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমরা ভোল্টেজগুলো চেক করে নিচ্ছি, কোথাও ভোল্টেজ মিসিং হচ্ছে এটা আমরা দেখে নেব। দেখুন আমরা এখানে দেখছি যে ভোল্টেজগুলো ঠিক আছে, এখানেও 12 ভোল্ট ইন হয়েছে, ঠিক আছে। তো এখানে আমাদের সমস্যা মনে হচ্ছে। এই যে এখানে কিন্তু আমাদের ভোল্টেজটা কিন্তু ঠিকমতো ড্রপিং হচ্ছে না। তো আমরা এখানে একটা ক্যাপাসিটার লাগিয়ে নিলাম, কারণ আমাদের আগের ক্যাপাসিটারটা একটু ফুলে গেছে। এই জন্য আমরা সেখানে 3300 ইউএফ 25 ভোল্টের একটা ক্যাপাসিটার লাগিয়ে নিলাম। তো হচ্ছে না। এখন আমরা ফাইনালি আইসিগুলো পরিবর্তন করব। দেখুন আমরা প্রথমে একটা আইসি খুলে নিচ্ছি। এখানে শাখার দিয়ে অবশ্যই আইসিটা খোলা যেত, তো শাখার দিয়ে আইসি খুলতে গেলে অনেক সময় লাগে। আর যেহেতু এভাবে আরও সহজ হয়, তো আমি এভাবে করছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে আইসিগুলো খুলে নেবেন। আমি আরও একটা আইসি খুলে নিচ্ছি, কারণ যেহেতু আমাদের দুইটা আইসিতেই সমস্যা এখানে। তো আমরা খুলে নিচ্ছি। দেখুন এই যে দেখুন, এই আইসি দুইটা আমার সমস্যা, এখান থেকে আমার নাম্বার ব্লিঙ্কিং হচ্ছে। আমরা নতুন আইসি এখানে স্থাপন করব। তো সর্বপ্রথম একটা আইসির বেজ লাগাবো, যেহেতু আগে আমাদের আইসিগুলো ডাইরেক্ট করা ছিল, এখন আর আমরা ডাইরেক্ট দেবো না, বেজ লাগিয়ে দেব আমাদের সুবিধার্থের কারণে। কারণ পরবর্তীতে আমাদের এমন সমস্যা হলে সহজেই একটা আইসি উঠিয়ে আরেকটা আইসি সহজেই স্থাপন করা যাবে। তো এই জন্য তো আমাদের কাজ শেষ। দেখুন আমরা 12 ভোল্ট ইন করে দিলাম, ঘড়িতে লাইন দিলাম। সো এখন আলহামদুলিল্লাহ সব কিছু ওকে। এখন দেখবো আমরা ওভারফিটে সব কিছু ঠিক আছে কিনা। ব্যাক সাইডটা একবারে লাগিয়ে নিচ্ছি, তারপরে আমরা সামনের ফিটে দেখতেছি এখন যে আলহামদুলিল্লাহ ঠিক আছে, ঘড়িটা সম্পূর্ণ ওকে আছে। তো এইভাবে আমরা ঘড়ির কাজ করে থাকি। আর আজকে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করে দেবো। দেখুন আমাদের দাদা, ইনি মসজিদের মুয়াজ্জিন সাহেব, দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন করে। আল্লাহ পাক ওনার দীর্ঘ সুস্থতা এবং হায়াত দান করুক। সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি খুব ভালো মানুষ। তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।